আফগানিস্তানের বিপক্ষে টানা 2 ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়ে আবুধাবিতে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে 5 উইকেটে হারার পর দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের ব্যর্থতায় 1 ম্যাচ হাতে রেখেই সিরিজের হার নিশ্চিত হয় মিরাজদের। আফগানিস্তান আগে ব্যাট করে 190 রানে অল আউট হয়, কিন্তু ব্যাট হাতে ভয়াবহ ভারডুবি ঘটে বাংলাদেশের। মাত্র 109 রানে গুটিয়ে যায় টাইগাররা। টপ অর্ডারে একে একে তানজিদ, শান্ত, মিরাজ কেউই দাঁড়াতে পারেনি। সাইফ হাসান শুরুটা ভালো করলেও ফিরেছেন মাত্র 22 রানে। মিডল অর্ডারে তহিদ হৃদয় কিছুটা লড়াই করলেও 24 রানে বিদায় নেন তিনিও। সেই দিকে জাকির আলীর 18 রানের ইনিংস ছাড়া আর কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। রিশাদ খানের ঘূর্ণিতে কাবু হয়ে যায় বাংলাদেশ। মাত্র 17 রানে 5 উইকেটে তুলে নেয় এবং ধসিয়ে দেয় টাইগারদের ইনিংস। পাশাপাশি 3 উইকেট নিয়েছে ওমর জাই। এর আগে বাংলাদেশের বোলাররা দারুণ লড়াই করেছিল। মিরাজ 3টি, রিশাদ ও তানজিম 2টি করে উইকেট নেয়। আফগানের বিপক্ষে ইব্রাহিম জারদান খেলেন 95 রানের অসাধারণ ইনিংস। ফলাফল বাংলাদেশ 81 রানে হারল, আর আফগানিস্তান সিরিজ জিতে নিল 1 ম্যাচ হাতে রেখেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আসছে বড় পরিবর্তন। গত আসরে শেষ হয়েছে ফ্র্যাঞ্চাইজের 3 বছরের চুক্তি, আর এবার নতুন করে আহ্বান জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। 5 বছরের জন্য চুক্তি করা হবে নতুন ফ্র্যাঞ্চাইজগুলোর সাথে, যা চলবে 12তম আসর থেকে 16তম আসর পর্যন্ত। এবারের বিপিএলে অন্তত 5টি দল থাকবে, তবে আগ্রহ থাকলেও দলগুলোর সংখ্যা আরও বাড়তে পারে। বিসিবি 10টি অঞ্চল থেকে দল আহ্বান করেছে: বরিশাল, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, রংপুর এবং সিলেট। এর আগের আসরগুলোতে নোয়াখালী ও ময়মনসিংহ বাদে বাকি অঞ্চলগুলোর দল খেলেছিল। অনেকদিন ধরেই এই 2 দলের অঞ্চলের মানুষদের দাবি ছিল নিজেদের নামে বিপিএলের দল দেখার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে পারে যদি যোগ্য কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসে। নতুন আসরের বিপিএল শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি আর শেষ হবে জানুয়ারির মাঝামাঝি।